হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে জল জীবন মিশন তরফ থেকে নতুন একটি দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এইমাত্র, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কাদের জন্য কত এজ লিমিট প্রয়োজন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো জল জীবন মিশন তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, সেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি করে থাকো তাহলেই তোমরা সেখানে আবেদন করতে পারছো। কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরা হয়েছে। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানেও কী বলেছে, ঠিক আছে, সম্পূর্ণ নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে, লাইন বাই লাইন বা স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, কি বলেছে তোমরা একটু জাস্ট দেখে নাও। পানীয় বিভাগ 2025 নিয়োগ যে প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে, কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ। দেখো তোমাদের যে পোস্ট রয়েছে বা শূন্য পদ রয়েছে, ঠিক কী রয়েছে, এটি কোন পদে নিয়োগ চলছে, পিএইচডি জল বিভাগ 2025 নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, তোমাদের গঠন বা সংগঠন যে রয়েছে পানীয় বিভাগ পিএইচডি। ঠিক আছে, তোমাদের যে পোস্ট রয়েছে, ঠিক আছে, কি কি পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন, যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের অভিজ্ঞতা নেই, যারা ফ্রেশার রয়েছে ক্যান্ডিডেট, তারাও আবেদন করতে পারবে। সম্পূর্ণ দেখো তোমাদের সম্পূর্ণ প্রসেস আবেদন করতে পারবে। কী রয়েছে, সহকারী প্রকল্প বা প্রকল্প কৌশলের যে সমস্ত কাস্ট রয়েছে সেই সমস্ত কাস্টে তোমরা আবেদন করতে পারবে। গবেষণা সহকারী প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের ক্লার্কে রয়েছে, ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, কর্ম পরিদর্শন বা গাড়ি চালকের যে সমস্ত পোস্ট রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার। এবং আর কি কি তুলে ধরা হয়েছে তোমাদের, একটু নিচে আসি। তো তোমাদের যে পোস্টের সংখ্যা, কতগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে, তোমাদের 3314টি পোস্ট রয়েছে, যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। অনেকগুলি পোস্ট রয়েছে, সম্পূর্ণ পোস্ট এখানে তুলে ধরা সম্ভব হয়নি। ঠিক আছে, আমি পোস্টগুলি তাও জাস্ট দেখিয়ে দেবো কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে, যে সমস্ত তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করে দিতে পারছো। ঠিক আছে, আবেদন মোড বা আবেদন কিভাবে তোমরা করবে, তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, তোমাদের যদি আবেদন করার জন্য আগ্রহ থাকে, তাহলে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করবে, কে কে আবেদন করতে পারবে, ঠিক আছে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এখান থেকে যদি কোনো প্রশ্ন বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা রিপ্লাই দিব। ঠিক আছে, আর কি বলেছে, ঠিক আছে, তোমরা দেখে নাও। দেখো তোমাদের পানীয় বিভাগের যে বেতন রয়েছে, ঠিক আছে, কত টাকা বেতন হতে পারে বা কতর মধ্যে কত থাকতে পারে স্যালারি রয়েছে। ঠিক আছে, তোমাদের 24,650 টাকা থেকে তোমাদের পার মান্থ স্যালারি হবে। ঠিক আছে, তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ঠিক আছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু বেতনটি হবে। ওকে, আশা করি ক্লিয়ার। আর কি কি বলেছে দেখো, তোমাদের এখানে বলেছে তোমাদের পানীয় বিভাগের যে বয়সের সীমা বা এজ লিমিট কাদের জন্য কত রয়েছে। ঠিক আছে, কত থাকলে তোমরা আবেদন করতে পারবে, কতর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের যাদের 18 বছর হয়ে গিয়েছে, ঠিক আছে, যাদের 18 বছর হয়ে গিয়েছে, বোঝার চেষ্টা করে, যাদের 18 বছর হয়ে গিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং 18 থেকে যাদের 40, ঠিক আছে, তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে 18 থেকে 40-এর মধ্যে, তাদের কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে, যাতে তারাও আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি 18 থেকে 40 বছর হয়ে গিয়ে থাকে অবশ্যই আবেদন করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও আবেদন করতে পারে।
আশা করি ক্লিয়ার। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের, এখানে কি বলেছে, তোমাদের দশম এবং দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করে আছো, ঠিক আছে, তাদের জন্য 5টি সেরা বেস্ট চাকরি রয়েছে, জব আপডেট রয়েছে, ঠিক আছে। রেলের তরফ থেকে নতুন একটি জব আপডেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন এসেছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, ঠিক আছে। সেই সম্পর্কে ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে তোমরা পেয়ে যাবে ঝটপট করে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি বা সেই নোটিফিকেশন নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ব্যাংকের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এসএসসির তরফ থেকে এইমাত্র একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কি প্রকাশিত হয়েছে, কি সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি তুলে ধরবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়, ঠিক আছে। তো আর কি বলেছে দেখো, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে, ঠিক আছে। এখানে নির্বাচন প্রক্রিয়াটা তোমাদের একটু দেখে নাও। দেখো তোমাদের কী বলেছে, নির্বাচন প্রক্রিয়া তোমাদের লিখিত, ঠিক আছে, তোমাদের লিখিত এক্সাম হবে, ঠিক আছে। লিখিত এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, দেখো, ঠিক আছে। এবং ডকুমেন্টস যাচাইকরণ, ঠিক আছে, যে সমস্ত ডকুমেন্টস আমি বলবো, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, সে সমস্ত কিন্তু ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। প্রার্থী শিক্ষাগত যোগ্যতা কী বলেছে, তোমাদের কি কাদের জন্য কত শিক্ষাগত প্রয়োজন, ঠিক আছে। তোমরা যদি দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো, ঠিক আছে, মিনিমাম তোমরা যদি দশম এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করে থাকো, তাহলে আবেদন করে দিতে পারছো। কোনো কিছু বা কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি দশম শ্রেণী পাস আউট করে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। কী বলছে, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে তোমাদের শুধু পাস আউট করতে হবে, ঠিক আছে। স্নাতক পাস আউট করতে হবে। তোমরা যদি স্নাতক পাস আউট করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। ওকে, আশা করি ক্লিয়ার। এবং কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে ধরে ধরে আলোচনা করবো। দেখো তোমাদের কী ডকুমেন্টস প্রয়োজন, বা দেখো তোমাদের গুরুত্বপূর্ণ নথি কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, বা আবেদন করার সময় যে সমস্ত নথি তোমাদের লাগবে, যে সমস্ত নথি ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, এবং আবেদন করলে যে সমস্ত ডকুমেন্টস না দিলে তোমাদের অ্যাপ্রুভ বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, ঠিক আছে। আমি যে সমস্ত ডকুমেন্টস বলবো সেই সমস্ত ডকুমেন্টস তোমরা অবশ্যই রেডি করে রাখবে আবেদন করার সময়, বা আবেদন যখন করবে তার আগে রেডি করে আবেদন করার সময় নিয়ে বসবে। ওকে, ক্লিয়ার। আশা করি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে এক্সট্রাভাবে, ঠিক আছে। 4 কপি ছবি রাখার চেষ্টা করবে, এবং স্বাক্ষর তোমাদের যে সিগনেচারটি রয়েছে সেটি লাগবে অবশ্যই, ঠিক আছে। স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আধার কার্ডটি তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় বা বাড়ি দিয়ে গিয়ে যায়, সেই আধার কার্ডটি কিন্তু তোমাদের প্রয়োজন অবশ্যই, ঠিক আছে। এবং তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যারা 10 পাস আউট করেছো, 12 পাস আউট করেছো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের জন্য কিন্তু অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন অরিজিনাল, ঠিক আছে। সেই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট যারা এসসি এসটি রয়েছে, যারা এসসি এবং এসটি রয়েছে, ঠিক আছে, যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাগবেই, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। এবং বয়সের প্রমাণপত্র হিসাবে, ঠিক আছে, তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট লাগবে। যারা এসসি এবং এসটি রয়েছে ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার। এবং আর কী ডকুমেন্টস বলেছে বা আর কী গুরুত্বপূর্ণ কথা বলেছে এখানে দেখো, তোমরা আবেদন এবার কি বলেছে তোমাদের যে আবেদন কিভাবে করবে, ঠিক আছে। তোমাদের আবেদন করার জন্য কি স্টেপ রয়েছে, কি প্রক্রিয়া রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরা হয়েছে। কোথা থেকে কিভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে, আবেদন করার জন্য কোথায় গিয়ে আবেদন করতে হবে, কি ডকুমেন্টস আপলোড করতে হবে, কি ডকুমেন্টস আমি অলরেডি বলে দিয়েছি, এই ডকুমেন্টস তোমরা কিন্তু আবেদন করবে। এবং কীভাবে তোমরা কত কেবিতে আপলোড করবে, সম্পূর্ণ প্রসেস এখানে বলে দিয়েছে। তো আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি পড়ে শুনে, ঠিক আছে। তোমাদের প্রার্থীদের দয়া করে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে করে
জাস্ট দেখে নেবে একটু, ঠিক আছে। আমি নিচে বা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এখন তোমরা জাস্ট দেখে নিবে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়েও তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। আশা করি ক্লিয়ার। এবং আর কি বলেছে তোমাদের এখানে, তোমাদের যে আবেদন বা গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে তোমাদের কত তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তোমাদের মাস থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। মাসে 1 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং মাসের শেষ তারিখ, ঠিক আছে, তোমাদের 31 বা 30-এর দিক তোমাদের কিন্তু শেষ প্রক্রিয়া বা শেষ কমপ্লিট কিন্তু করতে হবে, ঠিক আছে, লাস্ট ডেট, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। আর তোমাদের যদি আবেদন সম্পর্কে বা আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও লাগে বা ভিডিও প্রয়োজন হয়, ভিডিওর কোনো আপডেট চাই বা আপডেটের প্রয়োজন হয়, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তোমরা নির্ভুলভাবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস একটি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কীভাবে আবেদন করব, কোথা থেকে আবেদন করব, সম্পূর্ণ প্রসেস তাহলে আমি একটি ভিডিওর মারফতে তুলে ধরবো। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের মাস থেকে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং মাসের লাস্ট ডেট বা মাসের শেষের দিকে তোমাদের কিন্তু ক্লোজিং ডেট বা লাস্ট ডেট, ঠিক আছে। মাসের মধ্যে তোমাদের কিন্তু মাসের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করে দেবে আবেদন প্রক্রিয়া। এবং আবেদন কমপ্লিট করার পর তোমাদের কী কী প্রসেস বা কী কী স্টেপ রয়েছে সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবং আবেদন করার জন্য বা আবেদন করবে এবং আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। তাহলে আবেদন কীভাবে করবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবং তোমাদের যে আরেকটি কথা বলে রাখি, একটু আগে বললাম, ঠিক আছে, তোমাদের রেলের তরফ থেকে কিন্তু নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। আশা করি ক্লিয়ার বা বোঝাতে পারছি। বা যদি কোথাও অসুবিধা হয় তো অবশ্যই আমি কমেন্ট। আরেকটি তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বা একটু আগে আমি যে কথাটি বললাম, তোমাদের রেলের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নেক্সট ভিডিও আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সাবস্ক্রাইব যদি না করে রাখো তোমরা কিন্তু ভিডিও পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, ঠিক আছে। এবং নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে। অথবা তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমাদের ভিডিও চাই, কীভাবে আমরা আবেদন করব অনলাইন মোডে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিও তাহলে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন জব আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ ভিডিওটি প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।